এর বিনিময়ে তোমাদেরকে হিসাবের সম্মুখীন করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়া'লামু কাসীরাম মিম্মা তা'মালুন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ফুসসিলাত তথা সূরা হামিম আস-সাজদা এই সূরার 22 থেকে নিয়ে 40 নং আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তাফসির করব। তো মহান রব্বুল আলামিন বলেছেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়া'লামু কাসীরাম মিম্মা তা'মালুন। যে তোমরা ওমা কুনতুম তাস্তাতিরুন, যে তোমাদের কাছে এই বিষয়টা গোপন ছিল না যে তোমাদের বিরুদ্ধে তোমাদের কর্ণ সাক্ষ্য প্রদান করবে এবং তোমাদের যে চোখ রয়েছে, দৃষ্টিশক্তি, এটা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে এবং তোমাদের ত্বক, তোমাদের যে চামড়া রয়েছে, এরা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এটা তোমাদের কাছে গোপন ছিল না, তোমাদের এটা জানা ছিল যে এরা কিয়ামত দিবসে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে পারে। কিন্তু তারপরও কেন তোমরা সতর্ক হও নাই? কারণ তোমরা মনে করতে, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়া'লামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা মনে করতে আল্লাহ তাআলা জানেন না। তোমরা যে সকল আমল করো সেই সকল আমলের অধিকাংশ আমল আল্লাহ তাআলা জানেন না। অর্থাৎ সাত আসমানের উপর থেকে আল্লাহ তাআলা দেখেন না যে তোমরা কি কি আমল করো, এমনটা তোমরা দুনিয়াতে ধারণা করতে। আর এই ধারণা করাটাই ওয়াযালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম, আর তোমাদের রবের ব্যাপারে তোমাদের এই ধারণাটাই তোমাদেরকে ধ্বংস করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন না, দেখেন না আমরা কি করি, কখন কি কাজ করি, ভালো কাজ, অন্যায় কাজ, এই যে ধারণা তোমাদের মাঝে ছিল, এই ধারণার কারণেই তোমরা আজ ধ্বংস হয়েছ। কারণ তোমাদের যদি সঠিক ধারণা থাকতো আল্লাহ তাআলার ব্যাপারে, যে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, শোনেন এবং বান্দার এই আমলনামার বিচারের সম্মুখীন করবেন, এই ধারণা যদি তোমাদের থাকতো তাহলে আজ তোমরা গুমরাহী হতে না এবং পরকালে তোমরা ধ্বংসপ্রাপ্তদের, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে না। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছ। এখানে মহান রব্বুল আলামিন যে বললেন, ওমা কুনতুম তাস্তাতিরুন, তোমরা তোমাদের কাছে বিষয়টা গোপন নয়। তো এই আয়াতটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি বাইতুল্লাহর কাবার যে গিলাফ আছে, এই গিলাফের আড়ালে আমি লুকিয়েছিলাম। এই সময় মক্কার কুরাইশদের মধ্য থেকে 3 জন ব্যক্তি আসে, 2 জন কুরাইশ বংশের আর একজন বানু সাকিব গোত্রের। তো বানু সাকিব গোত্র, তাদের বসবাস সাধারণত ছিল তায়েফে। তো এই 3 জন ব্যক্তি আসে। তো এই সালাবি রহিমাহুল্লাহ তিনি এই 3 জনের নাম উল্লেখ করেছেন যে প্রথম জন হলেন আবদে ইয়ালেল, সাকিব গোত্রের তিনি আবদে ইয়ালেল, তিনি আসলেন। আর দ্বিতীয় রবিয়া, 3 নম্বর সফওয়ান ইবনে উমাইয়া। এই 3 জন ব্যক্তি আসলেন কাবা ঘরের পাশে। আসার পর আমি শুনলাম যে তারা বলা বলি করতেছে, তারা একজন অপরজনকে বলতেছে যে আমরা যে পৃথিবীতে কথাবার্তা বলি, এই কথাবার্তা এইগুলি কি আল্লাহ তাআলা শোনেন, দেখেন? তো তাদের মধ্যে একজন বলল যে ইয়াসমাউনা ইযা রাফা'না সাউত, আমরা যদি উচ্চস্বরে কথা বলি তখন তিনি শোনেন। ওয়ালা ইয়াসমাউনা ইযা আখফাইনা, যদি আস্তে বলি তখন আল্লাহ তাআলা শোনেন না। তখন তাদের মধ্যে থেকে একজন বলল, ইযা সামিয়া ইযা রাফা'না সাউত, আমরা যখন আওয়াজ উচ্চস্বরে কথা বলি এটা যদি তিনি শোনেন, তাহলে নিশ্চয়ই আস্তে কথা বললে সেটাও আল্লাহ তাআলা শোনেন। এই কথোপকথন তারা করতেছিল, তখন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করেছেন যে ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম, তোমাদের কাছে বিষয়টা গোপন ছিল না
যে তোমাদের বিরুদ্ধে তোমাদের কর্ণ এবং তোমাদের চক্ষু এবং তোমাদের চর্ম সাক্ষ্য প্রদান করবে, এটা তোমাদের কাছে গোপন ছিল না, বরং তোমাদের কাছে গোপন ছিল তোমরা মনে করতে আল্লাহ তাআলা তোমাদের যে সকল কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম সম্পর্কে অবহিত নন। অর্থাৎ তাদের মধ্যে এই আকীদা ছিল যে তাদের মধ্যে কেউ কেউ বলতেছিল যে না, আল্লাহ তাআলা জানেন না আমরা কি করতেছি বা শোনেন না, আবার কেউ বলছিল যে না, তিনি শোনেন। তো এই কারণে আল্লাহ তাআলা এই আয়াত, এই তিনজন ব্যক্তির ব্যাপারে এই আয়াতটা অবতীর্ণ করেছেন। আর মানুষের কর্ণ, চক্ষু এবং চর্ম এগুলি যে সাক্ষ্য দেবে, এটা পূর্বের আয়াতগুলিতে চলে গিয়েছে, গত সপ্তাহের আলোচনায় গিয়েছে। এরপর মহান রব্বুল আলামিন বললেন তোমাদের এই ধারণা রবের ব্যাপারে, তাহলে আল্লাহ তাআলার ব্যাপারে আমাদেরকে উত্তম ধারণা করতে হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুবরণ না করে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা না করে, অর্থাৎ সুধারণা রেখেই যেন তোমাদের মধ্যে কেউ মারা যায়। সুধারণা রাখলেই তখন এটা, কারণ আমাদেরকে আল্লাহ তাআলার উপাসনা করতে হয় তিনটি রোকনকে লক্ষ্য রেখে। একটা হলো আর রজা, রজা মানে সোয়াবের আশা কামনা করা, অর্থাৎ আশা থাকতে হবে আল্লাহ তাআলার ব্যাপারে যে আল্লাহ তাআলা আমার ভালো কিছু করবেন, আমার পাপ ক্ষমা করবেন, জান্নাত দান করবেন, এই আশা থাকতে হবে। এরপরে আল খৌফ, ভয়ও থাকতে হবে। ভয় থাকতে হবে যে হতে পারে আমি আমল করি, হতে পারে আমার আমল নামা কবুল নাও হতে পারে, হতে পারে আল্লাহ তাআলা আমার পাপ ক্ষমা নাও করতে পারেন, হতে পারে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। তো এই আশঙ্কাও থাকতে হবে। কেউ যদি ইয়াকিন হয়ে যায় যে না, আমি যে ভালো কাজ করি এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, ইয়াকিন যদি হয়, এটাও সমস্যা, কারণ এই ব্যক্তির মধ্যে অহংকার প্রবেশ করবে। এই কারণে আল্লাহ তাআলার উপাসনার ক্ষেত্রে এই তিনটা বিষয়। আরেকটা বিষয় হলো মাহাব্বা, ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা। তাহলে ভয়, আশা এবং ভালোবাসা, এই তিনটার সমন্বয়ে আল্লাহ তাআলার উপাসনা করলে সেই ব্যক্তি সফলকাম হবে। তো এখানে তারা যেটা করেছিল যে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা ছিল, আল্লাহ তাআলার ব্যাপারে খারাপ ধারণা ছিল, এই কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বললেন ফা ইয়াসবিরু ফান্নারু মাসওয়াল্লাহুম, যদি তারা ধৈর্য ধারণ করে তবুও, ফান্নারু মাসওয়াল্লাহুম, তবুও জাহান্নাম হলো তাদের ঠিকানা। ধৈর্য ধারণ করে বলতে আলেমগণ বলেছেন যে দুনিয়াতে তারা যে খারাপ আমল করে, ফা ইয়াসবিরু আলা আমালিহিম সাইয়্যাত, তারা যে খারাপ আমল করে পৃথিবীতে দুনিয়াতে, সেই খারাপ আমলের উপর যদি তারা অটল থাকে, ধৈর্যশীল হয়, কন্টিনিউ এই আমল করতে থাকে, ফান্নারু মাসওয়াল্লাহুম, তাহলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যদি এই অন্যায় কাজের উপর অটল না থাকে, তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে তাদের ঠিকানা জান্নাত হবে। তাহলে এখানে উদ্দেশ্য হলো যদি তারা ধৈর্য ধারণ করে বলতে তাদের এই কৃতকর্ম, খারাপ কর্মের উপর যদি তারা অটল থাকে, তাহলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া ইয়াস্তাতিবু ফামা হুম মিনাল মুতাবিন, আর এই অবস্থায় তারা এই অন্যায় কাজের উপর অটল থাকা অবস্থায়, শিরকের উপর অটল থাকা অবস্থায় তাদের যদি মৃত্যু হয়, আর তারা যদি ওয়া ইয়াস্তাতিবু আল্লাহর কাছে রিজা কামনা করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, ফামা হুম মিনাল মুতাবিন, তাহলে তাদের এই আবেদন গ্রহণ করা হবে না, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া ইয়াস্তাতিবু, এই অন্যায় কাজের উপর অটল থাকা অবস্থায় যদি তারা আল্লাহর কাছে তার রিজা কামনা করে, সন্তুষ্টি কামনা করে, তাহলে এটা গ্রহণ করা হবে না। ওয়া কাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আর আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি কুরানা, সাথী নির্ধারণ করে রেখেছি, ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আর ফলে তারা তাদের এই কৃত কর্মকে, তাদের সম্মুখভাগের এবং পশ্চাতের আমল নামাকে সৌন্দর্যমণ্ডিত করে তাদের সামনে পেশ করে, ওয়া হাক্কা আলাইহিমুল কওল, ফলে তাদের উপর আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায়। এটা হলো একটা গুরুত্বপূর্ণ একটা আয়াত। ওয়া কাইয়াযনা লাহুম কুরানা, আমি তাদের জন্য সাথী নির্ধারণ করে দিই, অর্থাৎ খারাপ সাথী। আর শায়াতিন, মুফাসসিরিনগণ বলেছেন এর উদ্দেশ্য হলো কুরানা মানে শায়াতিন, শয়তান।
যে ব্যক্তি শিরিকের উপর লিপ্ত হয় অর্থাৎ এবং কোরআন হাদিস পরিহার করে, ওই ব্যক্তির সাথে আমি সাথী, এমন খারাপ সাথী নির্ধারণ করে দেই যে যারা হলো শয়তান, মানুষের মধ্য থেকে হইতে পারে, জিনদের মধ্য থেকে হইতে পারে। তাদের কাজ হবে এই ব্যক্তিকে আরও ধর্ম থেকে দূরে সরিয়ে নেওয়ার, তাদের খারাপ আমলকে ভালো আমল হিসেবে তাদের সামনে সৌন্দর্যমণ্ডিত করে প্রকাশ করবে। ফলে তারা এই অন্যায় কাজে কন্টিনিউভাবে চলতে থাকবে। ফলে তাদের উপর পূর্ববর্তী উম্মতকে যেভাবে শাস্তি দিয়ে ধ্বংস করা হয়েছে, অনুরূপভাবে এদের উপরও শাস্তি আসবে। তো ভালো সাথী এটা কিন্তু মানুষের ধর্মের উপর অটল থাকার অন্যতম একটা কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে মাসালুল জালিসি সালিহি কাত্তিব, যে সুন্দর ভালো ভালো যে সাথী আছে সেই সাথীর উদাহরণ হলো কাবাই'ত তিব, যে আতর বিক্রিকারী, সেই আতর বিক্রিকারী মতো। সেই আতর বিক্রিকারীর কাছ থেকে যদি সে কড়াই করে, তাহলে তো কড়াই করলো, আতর সে শরীরে মাখলো। যদি কড়াইও না করে তবুও সে কি করে, আতর বিক্রেতা তার শরীরে বিনা বিনা মূল্যে তাকে কি করে, আতর দেয়, অথবা আতর না দিলেও অন্তত পক্ষে সে ঘ্রাণটা পাবে। তাহলে সৎ লোকের অন্তত পক্ষে তার সৎকর্ম দেখেও মানুষ শিক্ষা গ্রহণ করবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে। কিন্তু খারাপ কাজের দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন যে ওই ব্যক্তি কানাফিকিল কির, যে কামার যে হাপড়ে ফু দেয়, ফু দেওয়ার পর ওখান থেকে আগুনের স্ফুলিঙ্গ সেটে, এটা তার কাপড়ে লাগতে পারে, কাপড় পুড়িয়ে দিতে পারে। তো এইভাবে যদি সরাসরি প্রভাব নাও পড়ে, তো তার যে আসার প্রভাব আছে, তার কিছু আসার পড়ার কারণে ওই ব্যক্তি একসময় ধ্বংস হয়ে যাবে। তাহলে এই কারণে সৎ ব্যক্তির সাথে অবশ্যই আমাদের উঠা বসা থাকতে হবে, অন্যথায় এই ব্যক্তি, এই খারাপ ব্যক্তিরাই কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর আমরা জানি করিন প্রত্যেকের সাথে কিন্তু একজন কি আছে, জিন শয়তান আছে, শয়তান জিন আছে, যে মানুষকে কি করে, সর্বদা পথভ্রষ্ট করার জন্য অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে, ওয়াসওয়াসার মাধ্যমে সর্বদা মানুষকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এটা হলো একজন, প্রত্যেক ব্যক্তির সাথে আছে, প্রত্যেক মানুষের সাথে একজন করে জিন শয়তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার সাথেও কি আছে? তখন তিনি বললেন, হ্যাঁ আমার সাথে আছে, তবে সে ইল্লা আন্নাহু আসলাম, তবে সে ইসলাম গ্রহণ করেছে। এটার অর্থ অনেকে বলেছেন আসলাম, আসলাম মানে তার অনিষ্ট থেকে আমি মুক্ত, অর্থাৎ সে আমার মধ্যে কোনো প্রকার ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে প্রভাবিত করতে পারে না। আর এই জিন শয়তান যে প্রত্যেক ব্যক্তির সাথে যে আছে, এই ব্যক্তি যখন খাবার খায় তখন তার সাথে সে খাবার খায়, সে যখন পানি পান করে তখন সে পানি পান করে, অর্থাৎ এই শয়তান। কিন্তু যদি সে বিসমিল্লাহ বলে, আমরা যদি বিসমিল্লাহ বলে পান করি, বিসমিল্লাহ বলে খাই, তাহলে সে ওই খাবারে সে অংশগ্রহণ করতে পারে না। এবং যে খাবারগুলি খাওয়ার সময় আমাদের পড়ে যায়, প্লেট থেকে নিচে পড়ে, সেটাও সে খায়। কিন্তু এটা এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে পড়ে যাওয়া খাবারে যদি কোনো ময়লা লেগে থাকে সেটা মুছে খেয়ে ফেলতে বলছেন, অর্থাৎ যেন শয়তান খেতে না পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন যে হাত্তা ইউসবিহু মিসলাল জিবাল, যে পাহাড়ের মতো এরকম বিশাল আকৃতি ধারণ করে, এই প্রত্যেকের সাথে যে শয়তান আছে, এই শয়তান যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে না খায়, বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু না করে, তখন এই শয়তানও তার সাথে সাথে অংশগ্রহণ করে, এই খাবার খায়, এরপরে পানি পান করে, সে যা খায় সেও এটাতে শরিক হয়। ফলে সে পাহাড় সম পরিমাণ হয়ে যায়, অর্থাৎ শক্তিশালী হয় এবং এই মানুষকে আরো বেশি পথভ্রষ্ট করতে পারে। আর যদি কেউ বিসমিল্লাহ বলে, তাহলে তার সাথে খাবার খেতে পারে না, পানি পান করতে পারে না, তখন ইউসবিহু মিসলা যুবাব, সে মাছির মতো হয়ে যায়। ফলে মাছির মতো দুর্বল ক্ষীণ হয়ে যায়, তখন সে আর ওয়াসওয়াসার মাধ্যমে এই মানুষটাকে পথভ্রষ্ট করতে পারে না। সুতরাং বিসমিল্লাহ বলাটা খাবারের শুরুতে, এটা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ আমরা হয়তো অনেক সময় খেয়াল করি না এই বিষয়গুলা, কিন্তু এর মাধ্যমে কিন্তু এই শয়তান শক্তিশালী হয় এবং সে আমাদেরকে আরো বেশি পথভ্রষ্ট করে, অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে। সুতরাং এই বিষয়টাও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সম্মুখ ভাগে যা রয়েছে, ওয়া মা খালফাহুম তাদের পশ্চাতে যা কিছু রয়েছে, সেই আমলগুলিকে সে সৌন্দর্যমণ্ডিত করে মানুষের সামনে প্রকাশ করে। তো এখানে সম্মুখ ভাগে কি আমল রয়েছে এবং পশ্চাতে কি আমল রয়েছে এই ব্যাপারে মুফাসসিরিনগণ বেশ কয়েকটা মতামত দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো যে ওমা খলফাহুম আতফুন আলা মা বাইনা আইদিহিম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে মা বাইনা আইদিহিম তাদের সম্মুখ ভাগে যা রয়েছে সামনে, তার মানে পরকালে যে বিষয় রয়েছে সেই বিষয়ের ক্ষেত্রেও ভুলভাল বোঝায় এবং এই ভালো কাজটাকে অন্যায় কাজ হিসেবে প্রকাশ করে দেখায় এই মানুষটার সামনে, আর খারাপ কাজটাকে ভালো হিসেবে এই মানুষের সামনে পেশ করে। তাহলে পরকালীন বিষয়ে। আর ওমা খলফাহুম এবং তাদের পশ্চাতে যা রয়েছে, অর্থাৎ পশ্চাতে বলতে তাহলে দুনিয়াতে কি করে, আর তাসরিফ ও তারগিব ফিদ দুনিয়া। তাসরিফ যে ভালো কাজের ক্ষেত্রে বলে যে অচিরে এই কাজটা করব, অর্থাৎ জামাতে নামাজ পড়ে না, তো তখন তার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে অচিরেই শুরু করব, অর্থাৎ কালকে থেকে আর কি করব না, মিস দেব না, জামাতে অংশগ্রহণ করব, জামাতে নামাজ আদায় করব। এই যে আর আগামীকাল আর আসে না, এইভাবে তাসরিফ প্রতিদিন বলে যে ইনশাল্লাহ আগামীকাল শুরু করব, কিন্তু তার আর এই সুযোগটা হয় না। এরপরে ও তার ফিদ দুনিয়া, এবং দুনিয়াতে তাকে কি করে, দুনিয়া অর্জনের ব্যাপারে তাকে আরো আগ্রহী করে তোলে। তাহলে শয়তান এই ব্যক্তিটার সম্মুখে পরকালীন বিষয়ে খারাপ ধারণা সৃষ্টি করে এবং দুনিয়াবি বিষয়ে তার মধ্যে যে অচিরেই এই কাজগুলি করব এর মাধ্যমে সে তাকে দূরে সরিয়ে রাখে এবং দুনিয়াবি যে আমল আছে সেই আমলের প্রতি তাকে আগ্রহী করে তোলে। এরপর অন্যান্য আলেমগণ বলেছেন বিপরীতটা, যে মা বাইনা আইদিহিম তাদের সামনে যেটা রয়েছে অর্থাৎ তাদের উপস্থিতিতে, এটা হলো দুনিয়াবি বিষয়, আর ওমা খলফাহুম যা তাদের পশ্চাতে রয়েছে অর্থাৎ মৃত্যুর পরে, এই ব্যাখ্যাটাও অনেক মুফাসসিরিনগণ করেছেন। এরপর ওয়াহাক্কা আলাইহিমুল কওলু ফি উমামিন কদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস, এবং তাদের উপর, এই সকল ব্যক্তিদের উপর যাদের জন্য আমি খারাপ সাথী নির্ধারণ করে দিয়েছি, এই সকল ব্যক্তিদের উপরও আমার শাস্তি অবধারিত হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতের উপর শাস্তি অবধারিত হয়েছিল। পূর্ববর্তী উম্মত বলতে আমরা কিন্তু গত যে পরীক্ষাটা হয়েছিল ওখানে কিন্তু মোটামুটি যে কয়টা উম্মতের উপর আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন মোটামুটি সব উম্মতের নাম উল্লেখ করা হয়েছে। এখানে কয়টি উম্মত? মোট 11টা ব্যক্তি এবং দল, ব্যক্তি এবং বিভিন্ন নবীর উম্মত, এই হিসাব করলে মোট 11 শ্রেণীর মানুষকে কি করা হয়েছিল, আসমানি শাস্তি দিয়ে ধ্বংস করা হয়েছিল। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে পরবর্তী সালেহ আলাইহিস সালাম পর্যন্ত এই সকল যে সকল ব্যক্তিদের ধ্বংস করা হয়েছিল সেগুলি প্রায় 11 শ্রেণীর ব্যক্তি। এরপর তাহলে এই সকল ব্যক্তিদের মতো অনুরূপ তাদেরকে শাস্তি দান করা হবে। কদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস ইন্নাহুম কানু খাসিরিন, নিশ্চয় তারা ছিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন পূর্ববর্তী জিন এবং মানুষ, তার মানে জিন জাতিদেরকেও আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করেছেন। তাদের মধ্যেও যখন তারা অবাধ্য হয়েছে, বিশেষ করে আদম আলাইহিস সালামকে প্রেরণ পিছনে অন্যতম একটা কারণ ছিল এই জিন শয়তানরা, তারা পৃথিবীতে প্রথম এসেছিল এবং তারা এখানে অন্যায় ফাসাদ সৃষ্টি করেছিল। পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এদের উপর পাঠিয়েছিলেন এদেরকে হত্যা করার জন্য, এরপর হত্যা করেছিলেন এবং বাকি অবশিষ্ট যারা ছিল তারা সমুদ্রে বিভিন্ন স্থানে পলায়ন করেছিল। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এখানে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন এবং আদম আলাইহিস সালামকে পাঠালেন। তো এখানে এই আয়াত থেকে বোঝা যায় জিন জাতিদের মধ্যে থেকেও অনেক জাতিকে আল্লাহ তাআলা ইতিপূর্বে শাস্তির মাধ্যমে ধ্বংস করেছেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, সেটা হলো তাহলে কি নবী রাসূলগণ জিনদের মধ্যেও কি এসেছেন কিনা? জিনদের মধ্যে কোনো নবী রাসূল ছিল না, এটাই হলো সঠিক মতামত।
জিনদের মধ্যে আল্লাহ তাআলা কোনো নবী রাসূল পাঠান নাই। নবী রাসূল যাদেরকে পাঠিয়েছেন তারা হলো মানুষের মধ্য থেকে। তাহলে মানুষের যে নবী, সেই নবী হলো সেই সময়কার জিনদেরও নবী। এটাই হলো সঠিক মত। তবে তাদের মাঝে আল্লাহ তাআলা কি পাঠিয়েছিলেন? নুজুর। নুজুর মানে সতর্ককারী, অর্থাৎ যেমন ধরেন আলেমদের মতো যাদের এলেম আছে, এরা যেমন ভূমিকায়, যে নবী না থাকলে তাদের ভূমিকা নবীদের দাওয়াতি কাজ প্রচার করার, তো এরকম তাদের মাঝে কি ছিল? নুজুর, সতর্ককারী, যে সতর্ককারী পাঠিয়েছেন। তো এই সতর্ককারীদেরকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা এই জিন জাতিদেরকেও শাস্তির মাধ্যমে ধ্বংস করেছেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের তারা বলে যে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কুরআন মনোযোগ দিয়ে শুনবে না, এই কুরআনের প্রতি তোমরা কর্ণপাত করবে না, ওয়ালগাউ ফীহি, এবং তোমরা তথায় হট্টগোল সৃষ্টি করো। অর্থাৎ যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা হইচই শুরু করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা আশা করা যায় সফল কাম হবে। তো এই কথাটায় এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে আবু জাহেলের ব্যাপারে। যখন আবু জাহেল বলল যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করবে তখন তোমরা এখানে চিৎকার শুরু করবে, যেন সে না বুঝতে পারে যে সে কি পাঠ করতেছে। তাহলে উচ্চস্বরে তোমরা হট্টগোল সৃষ্টি করবে তার কোরআন তেলাওয়াতের সময়, যেন সে নিজেও না বুঝতে পারে যে সে কি পাঠ করতেছে। তাহলে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে তাহলে আবু জাহেলের ব্যাপারে, যখন সে মক্কার কুরাইশদেরকে এই কথা বলেছিল। কারণ আমরা জানি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে কোরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার কুরাইশরা, নারী পুরুষ, তারা লুকিয়ে লুকিয়ে এই কোরআন তেলাওয়াত শুনত। কারণ এমন উত্তম বাণী তারা ইতিপূর্বে আর কখনো শোনে নাই। অনেক কবি, জাদুকর, গণক ঠাকুরের বাণী তারা শুনেছে, কিন্তু এই যে কোরআনের যে মধুর বাণী, এটা তারা ইতিপূর্বে কখনোই শোনে নাই। এই কারণে তারা জড়ো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা গোপনে এই কোরআন তেলাওয়াত শুনতেন। তো আবু জাহেল তখন এদের বিপরীতে নির্দেশ দিল যে তোমরা তখন কি করবা? হট্টগোল সৃষ্টি করবা এবং এই কোরআনের প্রতি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে না। মহান রব্বুল আলামিন এর বিপরীতে বললেন, ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আমি অচিরেই যারা কাফের তাদেরকে কঠিন শাস্তি প্রদান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, এবং আমি অচিরেই তাদেরকে তারা যে নিকৃষ্ট আমল করে সেই নিকৃষ্ট আমলের শাস্তি প্রদান করব। এখানে আল্লাহ তাআলা বললেন আযাবান শাদীদা, কঠোর শাস্তি। কঠোর শাস্তি কাকে বলে? আলেমগণ বলেছেন দুইটি তাফসির করা হয়েছে। প্রথম তাফসির হলো শাদীদান মানে গায়রু মুনকাতি, যে শাস্তিটা চলমান থাকবে, কন্টিনিউ থাকবে, যা কখনোই শেষ হবে না। অর্থাৎ এই শাস্তি কখনো বন্ধ করা হবে না, এই শাস্তিটা চলমান থাকবে, যখন থেকে শুরু হবে তখন থেকেই এই শাস্তিটা স্থায়ীভাবে চলতে থাকবে। তাহলে এটা হলো কঠোর শাস্তির একটা অর্থ। আরেকটা অর্থ হলো বিজামি আজজাইহি, তাদের যে শরীরের যে কাঠামো আছে, বডি আছে, সেই পুরো শরীর কি করা হবে? এই জাহান্নামের শাস্তির মাধ্যমে দগ্ধ করা হবে। অর্থাৎ তাদের কলিজা আছে, এই কলিজা, এরপরে শরীরের ভিতরের যে অংশ আছে, বাহিরের যে অংশ আছে, পুরা জামি আজজাই, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এই আগুনে, জ্বলন্ত আগুনে দগ্ধ করা হবে। এটাই হলো আযাবান শাদীদা, কঠোর শাস্তি। তাহলে আমরা দুটি অর্থ জানলাম। একটা হলো এমন শাস্তি যে শাস্তি বন্ধ হবে না, আরেকটা হলো যে শাস্তিটা পুরা তাদের শরীরকে অন্তর্ভুক্ত করবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, আর আমি অবশ্যই তাদেরকে প্রতিদান দান করব, তাদের যে সবচেয়ে নিকৃষ্ট আমল রয়েছে সেই নিকৃষ্ট আমলের প্রতিদান দান করব। তো নিকৃষ্ট আসওয়াউল্লাযী কানু ইয়ামালুন, আসওয়া মানে সবচেয়ে নিকৃষ্ট আমল, সেটা কি? মুফাসসিরিনগণ বলেছেন শিরক। কারণ শিরকের চেয়ে সবচেয়ে আর জঘন্য কোনো আমল নেই। শিরকটাই হলো সবচেয়ে বেশি বড় কবিরা গুনাহ। ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি কবিরা গুনাহ থেকে দূরে থাকো।
প্রথমে উল্লেখ করলেন আর শিরক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। তো এই শিরিকটাই হলো সবচেয়ে নিকৃষ্ট, আর আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত দিলেন যে আমি তাদের এই নিকৃষ্ট আমলের তথা শিরিকের আমলের কারণে আমি তাদের প্রতিদান দান করব। কি প্রতিদান দান করবেন? যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার, এই শিরিকের প্রতিদান হলো আল্লাহ তাআলার শত্রুদের জন্য প্রতিদান হলো আন্নার, জাহান্নাম। তাহলে এই শিরিককারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। লাহুম ফিহা দারুল খুলদ, তথায় তারা সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী বসবাস। তাহলে এই জাহান্নামে তারা স্থায়ীভাবে বসবাস করবে। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা যে আমার আয়াতকে নিদর্শনাবলীকে অস্বীকার করত, সেই কারণে তাদেরকে এই স্থায়ী শাস্তি প্রদান করা হবে জাহান্নামে। তাহলে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা, অর্থাৎ এটা কোরআনের যে কোনো আয়াত। কেউ কেউ বলেছেন যে এখানে মুফাসসিরিনগণ কেউ কেউ বলেছেন আয়াত দ্বারা উদ্দেশ্য হলো মুজিজা, নবীগণ যে সকল মুজিজা নিয়ে এসেছেন সেই সকল মুজিজা অস্বীকার করার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অসংখ্য মুজিজা প্রকাশ পেয়েছে। মক্কাতে যেটা প্রকাশ পেয়েছে সেটা হলো সবচেয়ে বড়, যেটা চন্দ্র বিদীর্ণ হওয়া। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তো মক্কার কুরাইশরা বলেছিল যে আপনি এই চন্দ্রটাকে বিদীর্ণ করেন, আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, চন্দ্র বিদীর্ণ হলো। তখন তারা বলল যে না, মুহাম্মদ কি করেছে? জাদু করেছে আমাদেরকে। তখন তাদের মধ্যে অনেকে বলল যে সে আমাদেরকে জাদু করতে পারে, কিন্তু পুরা পৃথিবীর সবাইকে জাদু করতে পারবে না, সুতরাং আমরা অন্যান্য মানুষদেরকে জিজ্ঞাসা করব। পরবর্তীতে যখন মক্কাতে বিভিন্ন দল আসলো, তাদেরকে জিজ্ঞাসা করলো যে চন্দ্র বিদীর্ণ হওয়া অবস্থায় তোমরা দেখেছো কিনা? তখন তাদের অনেকেই সাক্ষ্য দিয়েছে যে হ্যাঁ, আমরা চন্দ্র বিদীর্ণ অবস্থায় দেখেছি। কিন্তু তারপরেও তারা কি করে নাই? ঈমান আনয়ন করে নাই। ঈমান আনয়ন করেছে লাস্টে মক্কা বিজয়ের পর, এর আগে ঈমান আনয়ন করে নাই। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, যারা আমার আয়াতকে অস্বীকার করে। এই আয়াত মানে কোরআন। আবার আরেকটা অর্থ হলো যে সকল মুজিজা, বাহ্যিক যে সকল মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন, সেই বাহ্যিক মুজিজা অস্বীকার করার কারণে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। وقال الذين كفروا, যারা কাফের তারা বলবে কিয়ামত দিবসে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে দেখাও সেই দুইজনকে, যেই দুইজন আমাদেরকে পথভ্রষ্ট করেছিল মানুষ এবং জিনদের মধ্য থেকে। মানুষ এবং জিনদের মধ্য থেকে যে দুইজন আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তুমি তাদেরকে আমাদের সামনে উপস্থিত করো, আমাদেরকে দেখাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা পা দ্বারা পদদলিত করব, পায়ের নিচে ফেলে আমরা তাদেরকে লাঞ্ছিত করব। লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা লাঞ্ছিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন দুইজনের কথা, আরিনাল্লাযাইনি আদাল্লানা, আমাদেরকে যে দুইজন পথভ্রষ্ট করেছে। এখানে আলেমগণ প্রথম তাফসিরটা হলো যে দুইজন যেহেতু বলা হয়েছে, জিনদের মধ্য থেকে একজন, আরেকজন হলো মানুষের মধ্য থেকে। তো এর অর্থ প্রথমটা হলো ইবলিস, জিনদের মধ্য থেকে যে ব্যক্তি পথভ্রষ্ট করেছে মানুষকে, সে হলো ইবলিস। আর মানুষের মধ্য থেকে যে পথভ্রষ্ট করেছে সে হলো আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, যে তার ভাইকে হত্যা করেছিল, অর্থাৎ কাবিল। কাবিল কাকে হত্যা করেছিল? তার ভাই হাবিলকে হত্যা করেছিল। তো এখানে মুফাসসিরিনগণ বলেছেন যেহেতু দুইজনের কথা বলা হয়েছে, সুতরাং উদ্দেশ্য হলো ইবলিস এবং সেই সাথে কাবিল, যে হত্যা করেছিল তার আপন ভাইকে। কারণ এই দুইজনের মধ্যে অপরাধ শুরু হয়েছে পৃথিবীতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউকতাল যুলমা ইল্লা কানা আলা ইবনে আদামিল আউয়াল কিফলুম মিনাজ্জাম, যে পৃথিবীতে কোনো মুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে এই হত্যার পাপের একটা অংশ আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের উপর বর্তাবে, কেননা সেই এই পৃথিবীতে হত্যা যজ্ঞের সিস্টেম চালু করেছিল।
তাহলে কাবিল সেই প্রথম হত্যা করেছিল। সুতরাং এই পৃথিবীতে কত হত্যাকাণ্ড ঘটে, শুধু বাংলাদেশের হিসাবটা ধরেন না, বাংলাদেশের হিসাব যে কটা পত্রিকাতে আসে, তাহলে আর যেগুলো পত্রিকাতে আসে না, গোপনে হত্যা হয়, এর সংখ্যা আরো বেশি। গোপনে যেগুলো হয় প্রকাশ পায় না, এর সংখ্যা আরো বেশি যেগুলো প্রকাশ পায়। কারণ মিডিয়ার ব্যক্তি কয়জন, হাতে গোনা কয়েকজন ব্যক্তি। তো তাহলে এই যে যে হত্যাকাণ্ড ঘটে, এর একটা অংশ পাপ এই ব্যক্তির উপর বর্তাবে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো একটা অন্যায় কাজের প্রচলন ঘটাবে, সেই ব্যক্তির উপর, যে ব্যক্তি এই অন্যায় কাজের উপর আমল করবে, তার একটা অংশ তার উপর বর্তাবে। তাহলে যে ইসলামে যদি কোনো একটা বিদাত চালু করে, আর এই বিদাত দেখে যদি অন্য ব্যক্তি আমল শুরু করে, তাহলে এই যারাই আমল করবে তার পাপের একটা অংশ এই ব্যক্তি পেতে থাকবে। তাহলে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে ভালো কোনো কাজ করে যাওয়া, ভালো কোনো কাজের প্রচলন ঘটানো এবং অন্যায় কাজ এবং সেই সাথে বিদাতি কাজ ইত্যাদি থেকে দূরে থাকা। তাহলে আমরা এটা প্রথম অর্থ জানলাম যে দুইজন ব্যক্তি যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে জিনদের থেকে এবং মানুষের মধ্য থেকে, তাদের মধ্য থেকে মুফাসসিরিনগণ যেটা বলেছেন, একজন হলো ইবলিস, অপরজন হলো কাবিল। এরপর দ্বিতীয় এখানে আলেমগণ আরেকটা অর্থ করেছেন যে এখানে ব্যক্তি উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো যে জিন্স মানে জাতি, জাতি যে জাতি উদ্দেশ্য, অর্থাৎ মানুষ জাতির মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে এবং জিন জাতির মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে উপস্থিত করেন। তাহলে প্রশ্ন হলো, তাহলে দ্বিবচন ব্যবহার করা হয়েছে কেন? দ্বিবচন ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে আল্লাহ তাআলা জিন এবং ইনসান বলেছেন, তো জিন একটা জাতি আর ইনসান মানুষ একটা জাতি, দুইটা জাতি, এই কারণে দ্বিবচন ব্যবহার করেছে। তাহলে এই জায়গা থেকে উদ্দেশ্য হলো মানুষ জাতি এবং জিন জাতি যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে তুমি আমাদের সামনে আনো, আমরা তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাব, আর তারাও যেন লাঞ্ছিত হয়। লিয়াকুনা মিনাল আসফালিন। আসফালিন মানে এখানে মুফাসসিরিনগণ দুইটা অর্থ করেছেন, একটা হলো লাঞ্ছনা, যেন তারা লাঞ্ছিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়। আরেকটা অর্থ হলো আদ্দারকুল আসফাল, জাহান্নামের সর্বনিম্ন স্তর, যে জাহান্নামের স্তর রয়েছে, যে মুনাফিক যারা তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর এখানে তাহলে দ্বিতীয় অর্থ হবে লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকে, সেজন্য তুমি তাদেরকে উপস্থিত করো, আমরা তাদেরকে পায়ে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। তাহলে এখানে কিন্তু জিন শয়তানের অবদান আছে, মানুষ শয়তানেরও অবদান আছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। এই কারণে কিয়ামত দিবসে কি করা হবে, এদেরকে উপস্থিত হওয়ার কামনা করবে। যে নিজের আপন বন্ধু ছিল দুনিয়াতে, যে খারাপ বন্ধু, সে তো দুনিয়াতে তার বন্ধু ছিল, তার সাথে সবসময় চলাফেরা উঠা বসা সব কিছু ছিল। কিয়ামত দিবসে সে তখন তামান্না করবে, কামনা করবে, আশা আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ তাকে উপস্থিত করো, তাকে আমি পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে যাব। সুতরাং দুনিয়াতে অবশ্যই বন্ধু চয়নের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আর মহান রব্বুল আলামিন যে বললেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই আয়াতটা যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই আয়াতটা অবতীর্ণ করেছেন কখন? যখন পূর্ববর্তী যে সকল কওমের ধ্বংসের কথা উল্লেখ করেছেন, যে হুদ জাতি এবং সালেহ আলাইহিস সালামের জাতি, তারা যখন এই নবীগণকে অস্বীকার করেছিলেন, সালেহ আলাইহিস সালামকে, হুদ আলাইহিস সালামকে, তাদেরকে যখন অস্বীকার করেছিল এবং তাদেরকে যেমনভাবে ধ্বংস করা হয়েছিল, তো অনুরূপভাবে মক্কার কুরাইশরাও তারা বলেছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা এই মক্কার কুরাইশরা বলেছে যে তোমরা এই কোরআনের প্রতি তোমরা ভ্রুক্ষেপ করো না, বরং এখানে হট্টগোল সৃষ্টি করো। সুতরাং তাদেরকেও ওই পরিণতি বহন করতে হবে যে পরিণতি হয়েছিল সালেহ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালামের। এরপর মহান রব্বুল আলামিন অপর আয়াতে বললেন, এখন এই আয়াতগুলিতে যে জাহান্নামে যারা যাবে তাদের কথা উল্লেখ করেছেন, এখন বলতেছেন যারা মুমিন তাদের ব্যাপারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হলেন আল্লাহ তাআলা সুম্মাস্তাকামু, এরপর এই কথার উপর যদি তারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন তাদের কাছে ফেরেশতাগণ আসবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ তাআলা, সুম্মাস্তাকামু, এরপর এই কথার উপর অটল থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এই আয়াত অবতীর্ণ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। কারণ মক্কার কুরাইশরা যখন বলল যে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ তাআলা, ওয়াল মালাইকাতু বানাতুহু ওয়া হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এবং ফেরেশতাগণ হলেন আল্লাহ তাআলার মেয়ে, নাউযুবিল্লাহ, আর এই ফেরেশতাগণ হবেন আমাদের সুপারিশকারী। তাহলে এই কথা বলার কারণে তারা পথভ্রষ্ট হলো, ধর্মের উপর অটল থাকলো না। তারা বলল যে আমাদের রব আল্লাহ, কিন্তু পরবর্তী যে আকীদা পোষণ করলো সেই আকীদা হলো ভুল আকীদা, যে ফেরেশতাগণ আল্লাহর মেয়ে, এটা ভুল আকীদা। এরপরে তারা বলল যে এরা আমাদের সুপারিশকারী হবে, এটাও ভুল আকীদা, কোনো সুপারিশকারী থাকবে না কিয়ামত দিবসে আল্লাহর অনুমতি ব্যতীত। তো তারা পথভ্রষ্ট হলো। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? তিনি বললেন রব্বুনাল্লাহ ওয়া মুহাম্মদ রাসূলুহু, যে আমাদের রব হলেন আল্লাহ তাআলা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের রসুল এবং আল্লাহর বান্দা। এরপর তিনি কি করলেন? এই ধর্মের উপর অটল থাকলেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার কারণে তিনি ধর্মের উপর অটল রয়েছেন। আর মক্কার কুরাইশরা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে এবং সুপারিশকারী মনে করে তারা পথভ্রষ্ট হয়েছে, শিরিক করেছে। সুতরাং এই দুই শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন। এরপর এই আয়াতে যে বলা হয়েছে রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, তারা এই কথার উপর অটল থাকলো। অটল থাকা বলতে আলেমগণ বলেছেন যে এই তাওহীদের উপর অটল থাকা। এই আয়াতের অনেকগুলি অর্থ রয়েছে, তার মধ্যে একটি অর্থ হলো যে সুম্মাস্তাকামু, এটার উপর অটল থাকতে হবে, অর্থাৎ তাওহীদ। প্রথমে অংশ হলো রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এটা হলো তাওহীদ। এটা বলার পর এই তাওহীদের উপর অটল থাকতে হবে। সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কুল্লি কওলা লা আসআলু আনহু আহাদা, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দেন যে আপনার মারা যাওয়ার পর আমাকে যেন অন্য কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে না হয়। তখন তিনি বললেন যে কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং ইহার উপর অটল থাকো। তাহলে এই অটল থাকলেই অন্য কোনো ব্যক্তির কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে হবে না, বিভিন্ন মাসালা জানার প্রয়োজন হবে না, বরং তুমি এটার উপর অটল থাকলেই তুমি সফল কাম হবে। তো এখানে যে আল্লাহ তাআলা বললেন সুম্মাস্তাকামু, তারা এটার উপর অটল থাকলো। অটল থাকা বলতে আলেমগণ বেশ কয়েকটা অর্থ বলেছেন, যে ইস্তাকামু আলা লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তারা লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকলো। আর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন সুম্মা আখলাসু, তারা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর উপাসনা করলো। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে, এই আমলে অন্য কোনো প্রকার শিরিক সংমিশ্রণ করবে না। আর আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেছেন সুম্মাস্তাকামুর অর্থ হলো সুম্মা আদ্দুল ফারাইজ, তারা ফরজ ইবাদত করবে। ফরজ যে আমলগুলি আছে সেই ফরজ আমলগুলি, অর্থাৎ চারটি। প্রথমে তো ইসলামের রোকন 5টি, তো 4টি আমল হলো ফরজ আমল, অর্থাৎ সিয়াম পালন করা, এরপরে হজ করা, সালাত আদায় করা, যাকাত প্রদান করা। তো আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করলেন এইভাবে, কারণ এই মূল 5 ভিত্তির উপর যদি কেউ অটল থাকে, এই 5টা ভিত্তি, তাহলে প্রথম অংশ দ্বারা যে ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, তাহলে এটা তাওহীদ। ইসলামের 5টি রকনের প্রথম যে রকন এটা হয়ে গেল, সেটা হলো তাওহীদ। এরপরে বাকি থাকে ইসলামের 5টি রকনের 4টি আমল, ফরজ আমল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন
এটা দ্বারা এই সুম্মাস্তাকামু দ্বারা উদ্দেশ্য হলো যে তারা বাকি যে 4টি ফরজ আমল রয়েছে সেই 4টি ফরজ আমল তারা আদায় করলো। আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন যে তারা শিরকের সাথে সংমিশ্রণ করলো না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি থেকেও বোঝা যায় সেটাই, যে সুম্মাস্তাকামু অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর উপর তারা অটল থাকলো। এরপর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সকল ব্যক্তিদের উপর ফেরেশতাগণ আসবেন, তাদের কাছে ফেরেশতাগণ আসবেন। কখন আসবেন? এই মর্মে মুফাসসিরিনগণ 3টি মতামত পেশ করেছেন। প্রথম মতামত হলো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ফিল আখিরা, পরকালে এই ফেরেশতাগণ আসবেন। পরকালে ফেরেশতাগণ এই মুমিন ব্যক্তি যিনি মারা গেছেন এই তাওহীদের উপর অটল থেকে তাদের কাছে আসবেন। আসার পর এই সান্ত্বনা দেবেন যে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের সাথী। আর আরেকটা হলো মুফাসসিরিনগণ মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইনদাল মাউত, মৃত্যুর সময় এই ফেরেশতাগণ আসবেন। কারণ আপনারা জানেন মৃত্যুর সময় প্রত্যেক ব্যক্তি ফেরেশতাদেরকে দেখতে পায়। যদি ভালো আমলকারী হয় তাহলে ভালো ফেরেশতাগণ আসেন, অর্থাৎ শাস্তিদাতা নয় বরং যারা দয়াশীল এমন ফেরেশতাগণ আসেন। আর যদি খারাপ ব্যক্তি হয় তাহলে কঠোর হৃদয়ের ফেরেশতাগণ আসেন এবং ওই ব্যক্তিকে ওই সময় মারপিট শুরু করেন। তো এটা হলো ফেরেশতাগণ যে আসবেন এই মুমিনের কাছে, সেটা কখন? মৃত্যুর সময়। এটা একটা ব্যাখ্যা। আর ওয়াকি রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন যে এই ফেরেশতাদের আগমন হবে ফি সালাসাতি মাওয়াতিন, 3টি সময় ফেরেশতারা এই মুমিনদের কাছে আসবেন 3 সময়, বন্ধু হিসেবে তাদের কাছে আসবে 3 সময়। প্রথম সময় হলো মৃত্যুর সময় আসবে, এটা অনেক দলিল দ্বারা সাব্যস্ত। এরপরে দ্বিতীয় যেটা সেটা হলো কবর থেকে উত্তোলনের সময়, যখন কবর থেকে উত্তোলন করা হবে তখনও তাদের কাছে এই ফেরেশতাগণ আসবেন। এরপর 3 নাম্বার হলো কবরে রাখার পর এই মুমিন এই ফেরেশতাগণ অর্থাৎ এই সান্ত্বনা দানকারী ফেরেশতাগণ আসবেন। তাহলে 3টা সময়, তাহলে প্রথম হলো মৃত্যুর সময়, এরপরে কবরে, এরপর 3 নম্বর হলো পুনরুত্থান, কবর থেকে যখন উঠানো হবে বিচার আচারের জন্য। এই 3 সময় এই সকল ফেরেশতাগণ এসে এই মুমিন ব্যক্তিকে সান্ত্বনা দান করবে। তাহলে সান্ত্বনাটা কি? সান্ত্বনার বাণী হলো যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। ভয় পাওয়া কি থেকে? মুফাসসিরিনগণ বলেছেন আল্লাহ তাখাফু আল মাউত, তোমরা মৃত্যুর ভয় পেও না। অর্থাৎ মৃত্যুর সময় যে ফেরেশতাগণ আসবে তারা সান্ত্বনা দেবে যে তুমি মৃত্যুর ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। আলা আউলাদিকুম, তোমাদের যে সন্তানদেরকে রেখে যাবা মৃত্যুর পরে তাদের জন্য তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, কেননা তাদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলা। তাহলে এইভাবে ফেরেশতাগণ সান্ত্বনা দান করবেন মুমিনদেরকে, এরপর জান্নাতের শুভ সংবাদ দান করবেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা হলাম তোমাদের বন্ধু এই পার্থিব জীবনে, ওয়াফিল আখিরা, এবং পরকালে। তাহলে দেখেন এই ফেরেশতাগণ কয়ভাবে আমাদেরকে বা মুমিন ব্যক্তিদেরকে সান্ত্বনা প্রদান করবেন। ভয় যেন কোনো ব্যক্তি ভয় না পায়, অর্থাৎ নিরাপদ। আপনি যে নিরাপদ, মৃত্যুর পরে জান্নাতি হবেন, জান্নাতের নিয়ামত কবরে আসবে, সেই এই নিরাপত্তা আপনার জন্য আছে। কবরের শাস্তির সম্মুখীন হবেন না, এই নিরাপত্তা প্রথমে আমাদেরকে প্রদান করা হবে। এরপর বলা হবে দুশ্চিন্তা, কারণ দুশ্চিন্তা অনেক সময় থেকে যায় যে আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে, ফ্যামিলির কি হবে, মা বাবার কি হবে, বিভিন্ন টেনশন থেকে যায়। কিন্তু সেটার ক্ষেত্রেও সান্ত্বনা প্রদান করবেন যে তাদের দেখে শুনে রাখার দায়িত্ব হলো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই তাদেরকে রক্ষা করবেন। এরপর জান্নাতের শুভ সংবাদ দেওয়া হবে এবং তারা বলবে আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম। তাহলে বোঝা যায় এই যে সকল ফেরেশতারা আমাদের সাথে সাক্ষাৎ করবে এই 3 সময়ে, মৃত্যুর সময়, কবরে এবং হাসরের ময়দানে, এরা হলেন এই দুনিয়াতে যারা আমাদের আমলনামা লিপিবদ্ধ করে এবং আমাদের হেফাজতে নিয়োজিত আছে। আমলনামা লিপিবদ্ধ করার জন্য কয়জন ফেরেশতা আছে? 2 জন। একজন ভালো আমল লিপিবদ্ধ করেন, আরেকজন কিরামান কাতিবিন। কিরামান মানে হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক বৃন্দ।
তো সম্মানিত লেখকবৃন্দ ফেরেশতা, অর্থাৎ এখানে দুইজন হাদিস দ্বারা সাব্যস্ত দুইজন, তো একজন ভালো আমল লিপিবদ্ধ করেন, আরেকজন খারাপ আমল লিপিবদ্ধ করেন। এরপর আমাদের হাফাজা মানে হিফাজতকারী ফেরেশতা আছে, প্রত্যেকের সাথে কয়জন আছে? দুইজন, একজন সামনে থেকে আরেকজন পিছন থেকে কি করেন? হেফাজত করেন। তাহলে এই হলো কয়জন ফেরেশতা? 4 জন। আর সাথে একজন তো শয়তান আছেই, শয়তান এ তো পথভ্রষ্ট করার জন্য মানুষকে। এই আর কেউ যদি ঘুমানোর সময় বা অন্যান্য সময় আয়াতুল কুরসি পাঠ করে, তখনও আল্লাহ তাআলা একজন হেফাজতকারী ফেরেশতা কি করেন? নিয়োজিত করেন, এক্সট্রা। এরা হবে এক্সট্রা, আলাদা। অর্থাৎ আয়াতুল কুরসি আপনি পড়বেন, ঘুমানোর সময় ফেরেশতা একজন কি থাকবে? তখন বিশেষ ফেরেশতা নিয়োজিত থাকবে, যেন শয়তান আপনাকে কি করে। এই কারণে যারা বেশি আজে বাজে স্বপ্ন দেখেন, বিভিন্ন নানান স্বপ্ন দেখতে থাকেন সবসময় নিয়মিত, আপনারা এই আমলটা করেন, আপনাদের স্বপ্ন কমে যাবে। 99% স্বপ্ন দেখবেন না, মানে স্বপ্ন একদম কমে যাবে, আপনি স্বপ্নই দেখবেন। অর্থাৎ যেটা আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার জন্য যে ভালো স্বপ্ন দেখাইতে চান, সেটা ছাড়া আপনি অন্য আজে বাজে কোনো স্বপ্ন দেখবেন না। কিন্তু এই আমলটা করতে হবে যে আয়াতুল কুরসি পড়ে আপনি কি করবেন? ডান কাতে ঘুমাবেন, তাহলে ইনশাআল্লাহ শয়তান এই প্ররোচিত করতে পারবে না, কারণ ওই সময় একজন ফেরেশতা নিয়োজিত থাকে আপনাকে হেফাজতের জন্য। তাহলে এইভাবে আরো অনেক ফেরেশতা আছে আমাদের আমলনামা লিপিবদ্ধের জন্য। আরো ফেরেশতাগণ আসেন, আসরের সময় একদল ফেরেশতা আসেন, এরপরে ফজরের সময় একদল ফেরেশতা আসেন, এভাবে আরো অনেক ফেরেশতা আছেন। কিন্তু কন্টিনিউ যেটা আমাদের সাথে আছে তারা হলেন 4 জন, একজন সামনে থেকে সুরক্ষার জন্য, আরেকজন পিছন থেকে, আর আমলনামা লিপিবদ্ধ করার জন্য 2 জন। এই হলো মোট 4 জন ফেরেশতা সর্বদা আছেন। তাহলে এই ফেরেশতারাই কিন্তু পরকালে কি করবেন? তারাই কিন্তু আমাদের সামনে আসবেন এবং তারা সাক্ষাৎ করবেন এবং তারা সান্ত্বনা প্রদান করবেন। কারণ তারা বলতেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, ওয়াফিল আখিরা, পরকালেও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। এরপর একটা শুভ সংবাদ দিলেন যে তোমরা এই পরকালে সেখানে তোমাদের অন্তর যা চাবে সেটাই তোমাদের পূরণ করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং তোমরা যা দাবি করবে সেটাও তোমাদেরকে দেওয়া হবে। তাহলে জান্নাতে আল্লাহ তাআলা আমাদের চাহিদা পূরণ করবেন। অর্থাৎ দুনিয়াতে কোনো ব্যক্তির চাহিদা কিন্তু পূরণ হয় না, কোনো ব্যক্তি না। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যদি বলেন, তারও চাহিদা আছে কিভাবে আরো সম্পদ বৃদ্ধি করবে, কারণ তার আশঙ্কা আছে 1 বছর ঘুরতে না ঘুরতে রিপোর্ট চেঞ্জ হইতে পারে, যে তার চেয়ে অপর ব্যক্তি, তার সমকক্ষ যারা আছে তারা কি হয়ে যেতে পারে, তার চেয়ে বেশি ধনী হিসেবে পত্র পত্রিকায় ছাপানো হতে পারে। তারও ওখানে কি আছে? আশঙ্কা আছে। অর্থাৎ কেউই আন্তরিকভাবে অন্তরের দিক থেকে কারোর মধ্যেই কিন্তু প্রশান্তি নেই। তো সুতরাং এই প্রশান্তিটা মিলবে হলো পরকালে, যে শুভ সংবাদটা ফেরেশতাগণ দিলেন, নুজুলাম মিন গফুরির রহিম। আর এই যে জান্নাতে তোমরা যা চাবে সেটাই প্রদান করা হবে। কেন দেওয়া হবে? নুজুলাম মিন গফুরির রহিম, করুণাময় দয়ালু ক্ষমাশীল আল্লাহ তাআলার পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ। অর্থাৎ মানুষের যে চাহিদা জান্নাতে, সেই চাহিদাগুলো পূরণ করা হবে একমাত্র আল্লাহ তাআলার নির্দেশে, আপ্যায়ন হিসেবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে কে উত্তম হতে পারে কথার দিক থেকে, বাণীর দিক থেকে, যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে সৎ-আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি মুসলিম। তো এখানে যে বলা হলো ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। এটা দ্বারা মুফাসসিরিনগণ বলেছেন এখানে উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ নেই, যেহেতু তিনি মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করে। মক্কার কুরাইশদেরকে তিনি বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হবে। অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই কথা বলো। এবং তিনি মক্কাতে যে সকল বাজার ছিল, প্রসিদ্ধ বাজার, এই বাজারগুলিতে গিয়ে তিনি কি করতেন? এই বাক্য পাঠ করার জন্য তাদেরকে আহ্বান করতেন।
এবং মৌসুমের সময় হজের মৌসুম এবং উমরা ইত্যাদি যে প্রতিনিধি দল আসতো তাদেরকে বলতেন মাই ইয়াহমিলুনি ইলা কওমিহি লিউবাল্লিগা রিসালাত রাব্বি ফা ইন্না কুরাইশান কদ মানাউনি। তোমাদের মধ্যে কে আছে আমাকে তার কওমের কাছে নিয়ে যাবে, নিরাপত্তা প্রদান করবে, আমি এর মাধ্যমে আল্লাহ তাআলার বাণী প্রচার করব, কেননা কুরাইশরা আমাকে বাধা দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কোরআনের বাণীগুলি প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে গিয়ে গিয়ে বলতেন যে তোমাদের মধ্যে কে আছে আমাকে তার কওমের কাছে নিয়ে যাবে, তার কওমের লোকজন আমাকে হেফাজত করবে, আমি শুধুমাত্র আমাকে এতটুকু সুযোগ দেবে যে আমি এই কোরআনের বাণী প্রচার করব, কেননা মক্কার কুরাইশরা আমাকে বাধা দেয়, প্রচার করতে দেয় না। এইভাবে দাবি করতেন, মানুষের কাছে চাইতেন যে তারা আমার কওমের কাছে নিয়ে যায়, নিয়ে সুরক্ষা প্রদান করে, যেন ইসলাম প্রচার করতে পারে। একজন এসেছিলেন, তিনি সুরক্ষা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরবর্তী বছর আসার জন্য। কিন্তু পরবর্তী বছর কি হয়, মদিনা থেকে 12 জন সাহাবী, 12 জন, তারা তো তখন আউস এবং খাজরাজ গোত্রের 12 জন ব্যক্তি তারা যায়। তারা যাওয়ার পর তারা ইসলাম গ্রহণ করে এবং বায়াত করে যে আল্লাহ রাসূল আপনি মদিনা আসেন, আমরা নিরাপত্তা দেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আউস এবং খাজরাজের প্রতিশ্রুতিটা ভালো মনে হয়েছিল, এই কারণে তিনি পরবর্তী বছর অর্থাৎ তিন নম্বর বছরে এসে তখন 72 জন এই মদিনা থেকে আরও 72 জন গিয়ে সাক্ষাৎ করে হজের মৌসুমে রাতের আধারে পাহাড়ের পাদদেশে। সাক্ষাৎ করার পর তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করে, এটাকে বলা হয় বায়া আকাবা আসানিয়া, দ্বিতীয় আকাবা। এই বায়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ইতমিনান আসে, প্রশান্তি আসে যে এখানে সফর করলে সমস্যা হবে না, এরা আমাকে হেফাজত করতে পারবে। তখন তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। তো এই ইসলাম প্রচারের কারণে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে, যিনি মানুষকে তাওহীদের দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং তিনি সৎ আমল করেন, এবং ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলেন যে আমি হলাম মুসলিমদের অন্তর্ভুক্ত। এরপর কোনো কোনো মুফাসসিরিনগণ বলেছেন যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য না, বরং অন্যান্য যে সকল ব্যক্তিরাও ইসলামের দিকে আহ্বান করে তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত, যে যারা নিজে আমল করে এবং মানুষকে ভালো আমলের কথা বলে এরাই হলো শ্রেষ্ঠ। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো আর মন্দ কখনোই সমান নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা তাস্তাবিল হাসানা, উত্তম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা সমান নয় ওয়ালা সাইয়্যিআ, সাইয়্যিআ বলতে তিনি বলেছেন আশিরক, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আর শিরিক এই দুটা কখনোই সমান নয়। তাহলে এটা একটা তাফসীর মুফাসসিরিনগণের। তার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ভালো এবং মন্দ কখনো সমান নয়, এখানে ভালো দ্বারা উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর মন্দ দ্বারা উদ্দেশ্য হলো শিরিক। আর অন্যান্য মুফাসসিরিনগণ অন্য ব্যাখ্যা করেছেন যে যে কোনো সৎ আমল আর খারাপ আমল এই দুটা কখনোই সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি এই খারাপটাকে প্রতিহত করেন বিল্লাতি হিয়া আহসান, উত্তম আচরণ করার মাধ্যমে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আপনি যদি উত্তম পন্থায় কেউ খারাপ আচরণ করলে সেটাকে যদি ভালো কথার মাধ্যমে প্রতিহত করেন, তাহলে আপনার মাঝে আর অন্য ব্যক্তির মাঝে যদি শত্রুতাও থাকে তাহলে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, সে আপনার একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে। তাহলে এটা হলো উসলুব, মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে যদি সে শত্রুও হয় তবুও সে বন্ধুতে পরিণত হয়। তো এই তাহলে কেউ খারাপ আচরণ করলে তার সাথে খারাপ আচরণ করা যাবে না, অর্থাৎ এটা স্তর বাই স্তর ভেদে এই মুআমালাত তথা এই জাতীয় আচরণ করতে হবে। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। ওমা ইউলাক্কাহা, আর এই যে উত্তম আচরণের মাধ্যমে মানুষের সাথে উত্তম ব্যবহার করা, এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা এটা অর্জন করতে পারে না শুধুমাত্র ধৈর্যশীল ব্যক্তিরা ব্যতীত। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এবং যারা সৌভাগ্যবান তারাই একমাত্র এটা অর্জন করতে পারে।
অর্থাৎ এটা কিন্তু অনেক কঠিন। কেউ আপনাকে গালি দিল আর আপনি হাসি মুখে বরণ করলেন, এটা কিন্তু সহজ বিষয় না। কেউ গালি দিলে আপনিও চেষ্টা করবেন যে তাকেও প্রতিহত করা বা গালির চেয়ে আরো বড় কিছু একটা করার। কিন্তু এই এই এখানে আল্লাহ তাআলা বললেন যারা ধৈর্যশীল তারাই এটা শুধুমাত্র অর্জন করতে পারে এবং যারা সৌভাগ্যবান। আর হুরে আইন আপনারা জানেন যে উন্মুক্তভাবে দেওয়া হবে তাদেরকে যারা যারা ধৈর্যশীল এবং যারা নিজেদের ক্রোধকে কি করে দমন করতে পারে। যারা নিজেদের ক্রোধ রাগকে দমন করতে পারে তাদেরকেই আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের সামনে ডেকে বলবেন যে তোমার যত ইচ্ছা হুরে আইন তুমি গ্রহণ করো। এই ফজিলতটা অন্য কাউকে দেওয়া হয়নি, শুধুমাত্র যারা ধৈর্যশীল তাদেরকেই দেওয়া হয়েছে। আর সাধারণ মুমিনদের তাদেরকে 2টা করে হুর দেওয়া হবে, 2টা করে হুর। আর শুধুমাত্র শহীদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবে তাদেরকে 72টি হুর দেওয়া হবে। এই 3টি হাদিসই হুরের সংখ্যার ব্যাপারে সহিহ। অন্য কোনো হাদিস হুরের সংখ্যা কাকে কত দেওয়া হবে এই মর্মে অন্য কোনো হাদিস সহিহ না। এই 3টা হাদিসই সহিহ। তাহলে যারা ধৈর্যশীল তারাই শুধুমাত্র অন্যায়কে ভালোভাবে প্রতিহত করে। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ, যদি শয়তানের কোনো কুমন্ত্রণা আপনাকে প্ররোচিত করে তখন আপনি ফাস্তাইয বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চান, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাহলে আল্লাহ তাআলা সবকিছু শোনেন, অর্থাৎ কিভাবে শোনেন এটা আমরা জানি না। আল্লাহ তাআলার কান আছে এই কথা কোরআন হাদিসে কোথাও উল্লেখ করা হয় নাই, কিন্তু সব জায়গায় বলা হয়েছে যে সামি', তিনি শোনেন। কিভাবে শোনেন, কানের মাধ্যমে না অন্য কোনো মাধ্যমে, এটা কিন্তু উল্লেখ করা হয় নাই। সুতরাং এই কথা বাড়িয়ে বলা যাবে না যে আল্লাহর কান আছে, বরং আমাদেরকে শুধু যেভাবে কোরআন হাদিসে আছে সেভাবেই বলতে হবে যে আল্লাহ তাআলা শোনেন। কিভাবে শোনেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কান শব্দটা আল্লাহর ক্ষেত্রে সাব্যস্ত করা যাবে না, যেহেতু এই শব্দটা কোরআন হাদিসে উল্লেখ হয়নি। এরপর মহান রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার, যে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো রাত, দিন, চন্দ্র এবং সূর্য। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করো না, সিজদা করো সেই আল্লাহ তাআলাকে যিনি এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন, যদি তোমরা একমাত্র তার উপাসনাকারী হও। তাহলে সেই সময়ে ওই সময়ে মানুষেরা কি করত? চন্দ্র সূর্যের পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার কুরাইশরা শুধুমাত্র দেবদেবীর পূজা করত না, বরং বিভিন্ন মাখলুকের পূজা করত। তার মধ্যে অন্যতম হলো চন্দ্র সূর্য। এরপরে তারা ইবাদত করত কিসের? ফেরেশতাদের। এবং তাদের মধ্যে অনেকেই ইবাদত করত নবীগণের। এরপর তাদের মধ্যে অনেকেই ইবাদত করত গাছপালার, আসহাবুল আইকা। আপনারা জানেন আসহাবুল আইকা মানে জঙ্গলের অধিবাসী। আলেমগণ বলেছেন যে তারা বড় গাছের ইবাদত করত, এই কারণে তাদেরকে গাছওয়ালা তথা জঙ্গলের অধিবাসী বলা হয়েছে। এরপর তাদের মধ্যে অনেকে পূজা করত নক্ষত্ররাজির, রব্বুশ শি'রা, শি'রা তারকার রব। তো তারা শি'রা নামক তারকার কি করত? পূজা করত। তো এইভাবে তাদের মাহবুদ ছিল বিভিন্ন ধরনের। আল্লাহ তাআলা বললেন এই সকলের উপাসনা করো না, বরং তোমরা সিজদা করো সেই আল্লাহ তাআলাকে যিনি এই সকল মাখলুকের সৃষ্টিকর্তা, যদি তোমরা একমাত্র আল্লাহর উপাসনাকারী হও। ফা ইনিস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া হুম লা ইয়াসআমুন, যদি তোমরা অহংকার উদ্ধততা প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাহ তাআলার নিকট যে সকল বান্দাগণ রয়েছেন তথা ফেরেশতারা, তারা আল্লাহ তাআলার উপাসনা করে রাত দিন, ওয়া হুম লা ইয়াসআমুন, তারা ক্লান্ত হয় না। অর্থাৎ ফেরেশতাদের খাওয়া দাওয়ারও প্রয়োজন নেই এবং তারা দুর্বলও হন না, বরং তারা যেই শক্তি দিয়ে আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন তাদের শক্তি অক্ষয়, তারা এই অবস্থায় থাকেন, তাদের শক্তি কম হয় না। আমরা কয়েক ঘন্টা কাজ করলে আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু এরকম
কোনো কিছুই হয় না, বরং তারা রাত দিন সর্বদা আল্লাহ তাআলার উপাসনা করে, লা ইয়াসআমুন, তারা ক্লান্ত হয় না। তাহলে এটা হলো আল্লাহ তাআলা বললেন যে তোমরা অহংকার প্রদর্শন করলে কি হবে, আমার নিকট যে সকল ফেরেশতাগণ রয়েছেন, বান্দাগণ রয়েছেন, তারা সর্বদা আমার ইবাদত করে। সুতরাং তোমরা মানুষ হিসেবে তোমাদের উচিত আমার ইবাদত করা। ওমিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইদা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা। এখানে আল্লাহ তাআলা উপমা পেশ করেছেন মক্কার কুরাইশদের জন্য, যে কিভাবে আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাবেন। মক্কার কুরাইশরা এটা অস্বীকার করত। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত হলো আপনি দেখবেন জমিনকে খাশিআতান, যে বিনয়ী, ফাইদা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত। এখানে খাশিআতান উদ্দেশ্য হলো যে অনুর্বর, যে জমিনটাকে দেখবেন আপনি অতি খরার কারণে অনুর্বর হয়ে যায়, এরপর যখন আমি এর উপর পানি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি, তখন এটা উদ্দোলিত হয় এবং সবুজ সমারোহে ভরে যায়। ইন্নাল্লাযী আহইয়াহা, যেই আল্লাহ তাআলা এই জমিনকে উর্বরশীল করেছেন, লামুহয়িল মাউতা, তিনিই কি করবেন, মৃতদেরকে জীবিত করবেন। কারণ এই অনাবাদ জমিটা, এটাকে যেভাবে আল্লাহ তাআলা জীবিত করেছেন, ঘাসপালা ইত্যাদি তরুলতা এখানে জন্মিয়েছেন, সেই আল্লাহ তাআলাই মানুষকে এই কবর থেকে পুনরুত্থান ঘটাবেন, তিনি এটাকে জীবিতকারী। ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই তিনি সবকিছুর উপর কর্তৃত্বশীল, ক্ষমতাশীল। এরপর মহান রব্বুল আলামিন, এটাই আমাদের সর্বশেষ আয়াত, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, নিশ্চয় যারা আমার আয়াতের ব্যাপারে বক্রতা অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয়। আফামাইয়ুলকা ফিন্নার খায়রুন আম্মা ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি কি উত্তম না যে ব্যক্তিকে কিয়ামত দিবসে নিরাপদে নিয়ে আসা হবে। নিরাপদে যে ব্যক্তি থাকবে কিয়ামত দিবসে, সেই ব্যক্তি উত্তম না যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে অবশ্যই তাহলে নিরাপদ থাকবে তারাই যারা তাওহীদের উপর অটল থাকবে। ইয়ামালু মা শি'তুম, তোমাদের যা ইচ্ছা, যা মন চায় তোমরা আমল করো, ইন্নাহু বিমা তা'মালুন বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যে আমল করো সেটা দেখেন, সুতরাং এটার বিচার করবেন। তাহলে এখানে আল্লাহ তাআলা ইখতিয়ার দিলেন আমাদেরকে, মানুষদেরকে, দুনিয়াতে তোমাদের যা মন চায় আমল করো, কিন্তু আমি তোমাদের এই আমলনামা পর্যবেক্ষণ করতেছি, এর বিনিময়ে তোমাদেরকে হিসাবের সম্মুখীন করব। অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু দেখেন, শোনেন, সুতরাং আমাদেরকে আমাদের কৃতকর্মের হিসাব তাকে দিতে হবে। এখানে আল্লাহ তাআলা বললেন, ইয়ামালু মা শি'তুম, তোমাদের যা মন চায় তাই আমল করো। এটা হলো বলা হয় আল্লাহ তাআলার ইরাদা। আল্লাহ তাআলা বান্দাদেরকেও কি দিয়েছেন, ইরাদা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, যে বান্দা কি করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, একটা কাজ করবে বা করবে না, বা করতে যদি চায় সেই করার ক্ষমতাও আল্লাহ তাআলা দিয়েছেন। এই কারণেই কি হবে, আমাদের পরীক্ষা হবে। অর্থাৎ আমাদের যে তাকদির আছে, তাকদিরটা দুই প্রকার। এক প্রকার তাকদির হলো তাকদির শারঈয়া, আরেক প্রকার হলো তাকদির কাউনিয়া। শারঈয়া মানে যে তাকদিরটা, অর্থাৎ পৃথিবীতে যে কাজটা ঘটা আল্লাহ তাআলা চান ঘটুক এবং পছন্দও করেন, সন্তুষ্টি আছে, যত ভালো কাজ আছে, যেমন নামাজ, বান্দারা নামাজ পড়ুক, এটা আল্লাহ তাআলা চান, এবং এই সালাত আদায় করুক, এটা আল্লাহ তাআলা চান দুই দিক থেকে, দুনিয়াবি এবং পরকালীন, অর্থাৎ এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দেবেন, সওয়াব দেবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টিও আছে। আরেকটা হলো অন্যায় কাজ, যেই কাজটা ঘটুক এটা আল্লাহ তাআলা চান। কেন চান, এটা হলো কোনো হিকমা আছে, হিকমা ছাড়া এই কাজটা ঘটুক এটা আল্লাহ তাআলা চান না। তো অন্যায়, যে কোনো অন্যায় কাজ, এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, কিন্তু এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই, আল্লাহ তাআলা পছন্দ করেন না যে এই কাজটা হোক, এটা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আল্লাহ ইচ্ছার অন্তর্ভুক্ত, যে আল্লাহ তাআলা, কারণ আল্লাহ না চাইলে কি হতো না, ঘটতো না, তো এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। তাহলে পৃথিবীতে যে অন্যায় হয়, এই অন্যায়ের জন্য দায়ীকে, যে ব্যক্তি করবে সেই ব্যক্তি, কেননা এই ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্যায় করতে বাধ্য করেন নাই, বরং এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন এই অন্যায় করার অথবা না করার। এই কারণে কি হবে, তার বিচার হবে। যদি আল্লাহ ক্ষমতা না দিতেন
যে না আল্লাহ তাআলা ক্ষমতা দেন নাই, আমি বাধ্য কাজটা করতে, অন্যায় করতে, তখন আমরা আল্লাহ তাআলাকে তিরস্কৃত করতে পারতাম, দোষ দিতে পারতাম যে আল্লাহ তোমার কারণে আমরা অন্যায় করেছি। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমতা দিয়েছেন করার, আর সেই সাথে আল্লাহ তাআলা এটা পছন্দও করেন না, ভালোবাসেন না এই কাজটাকে, সুতরাং এই কারণে আল্লাহ তাআলাকে দোষ দেওয়া যাবে না, বরং যে বান্দা এই কাজটা করবে অন্যায় কাজ, সেই বান্দাই দায়ী থাকবে। তো এখানেও আল্লাহ তাআলা ওইরকম একটা হুমকি দিলেন যে তোমাদের যা মন চায় কাজ করো, কিন্তু জেনে রেখো যে আমি তোমাদের এই কৃতকর্ম দেখতেছি, সাত আসমান থেকে আমি দেখতেছি, এবং এটা গণনা করে রাখবো, হিসাব করে রাখবো, পরকালে এর বিনিময়ে তোমাদেরকে প্রতিদান দান করা হবে। সুতরাং এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে বলেছেন, এবং যে সকল ভালো আমল আছে সেই ভালো কাজগুলি করার নির্দেশ দিয়েছেন। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, যে আল্লাহ তাআলা বিশেষ করে যে সকল দুনিয়াতে যে সকল মুমিন ব্যক্তিরা আছে তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সান্ত্বনা প্রদান করবেন, এবং এটাই হবে মুমিনদের জন্য একটা বিরাট একটা পাওয়া। এটা হবে মৃত্যুর সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তে, এরপর কবরে যাওয়ার পরও এই ফেরেশতাগণ তারা সান্ত্বনা প্রদান করবেন, এরপর হাসরের ময়দানেও সান্ত্বনা প্রদান করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাওহীদের উপর অটল থেকে, এবং আল্লাহ তাআলা যে সকল সৎ আমল করতে বলেছেন সেই সৎ আমলগুলি যথাযথভাবে করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।